আজকে আমি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, যেটি রুটি, পরোটা, লুচি, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চর্বির রেসিপি, যেটি তরকারি ফর্মে বা বলতে পারো আলু দিয়ে একটি কষা কষা চর্বির রেসিপি। তো চলো, আজকের এই খাসির চর্বি এখানে আমরা নিয়ে নিয়েছি এবং এখানে নেওয়ার পর সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। আচ্ছা, এইখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং তেলের পরিমাণ যথাযথ অল্প পরিমাণেই লাগে, বেশি একদম মাংসে যতটা তেল লাগে অতটা লাগে না। তো যদিও তো আমি এখানে হাতার মেপে 2 হাতা তেল দিয়েছি। আর এখানে এবার আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবং 2টি তেজপাতা। পেঁয়াজকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ব্রাউন হয়ে যাচ্ছে। এই রেসিপিটি এত অসাধারণ খেতে লাগে। বেসিক্যালি মাঝে সাঝে কিন্তু বাচ্চাদেরকে এই রেসিপি খাওয়ানো খুবই ভালো। সপ্তাহে 2বার যেসব বাচ্চা রোগা রয়েছে এবং হেলথ ডেভেলপমেন্টের জন্য আপনারা কিন্তু এই চর্বি রেসিপি করে খাওয়াতে পারেন। চর্বি দিয়ে ঘুগনির রেসিপিও হয়, আলু দিয়ে এইভাবে রেসিপি হয় এবং এর সাথে কিন্তু চর্বির পকোড়াও হয়। তো সেগুলো সবই শেয়ার করব। তো আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো এবার এখানে আমি 2টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ছোট এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকেও এবার ভেজে নেব। আলু ভাজার সাথে সাথে আমরা মশলাগুলো দিতে থাকবো। এক্ষেত্রে মশলা এবং আলু দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, অন্তত আমি কিছুক্ষণ আলুটাকে ভেজেছি। আলু যখন হালকা একটু কালার ধরতে স্টার্ট হয়েছে, তখন এখানে আমি কিন্তু নুন দেব। নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং এখানে আমি মিক্স করে দেব। এবার এখানে আমি একটি ছোট টমেটোর হাফ পিসটা দিয়েছি এবং তার সঙ্গে এখানে আমি লঙ্কা দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 8-9টি লঙ্কা দিয়েছি। কেন আমরা গুঁড়ো লঙ্কা হয় সেটি শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করি, যেটা সম্পূর্ণ কালারের জন্য, সেটা কিন্তু ঝাল হয় না। তাই ঝাল করার জন্য আমরা কাঁচা লঙ্কা ইউজ করি, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবো। আচ্ছা, এখানে এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং ভালো করে এটিকে মিক্স করে নেব। এবার এখানে আমরা দেব মশলা। আদা রসুনের পেস্ট আমরা এখানে 3 চামচ অ্যাড করব এবং এটাকে ভালো করে মিক্স করব। এখানে আদা রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে রাখা আছে। আচ্ছা, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে আমি এটি কুক করব লো টু মিডিয়াম ফ্লেমে। মশলাটা যত ভালো ভাজা হবে খেতেও তত ভালো হবে। এখন চর্বিটা এতে দেব না, কারণ চর্বি আগুনে আসলেই তুরন্ত একদম নিমিষে গলে যায় এবং তেল হয়ে যাবে, তখন চর্বিটার খুঁজে পাওয়া যাবে না। তাই চর্বি এখন দেব না। মশলা আলু সব কষানোর পর আমরা কিন্তু এতে চর্বি ব্যবহার করব। এটি গরম গরম ভাতে তো খুবই একটি প্রিয় লাগে। সাথে একটুখানি পেঁয়াজ আর একটু শসার টুকরো নিয়ে নিলে আর তো কিছু বলাই লাগে না। এবং ছোট বাচ্চাদেরও এটি মাংসের যে গন্ধ বেরোয়, এর কারণে ছোট বাচ্চাদেরও খেতে খুবই মজার লাগবে এবং চর্বি খাওয়ালে ওদের হেলথ যে ডেভেলপমেন্টটা সেটা তাড়াতাড়ি হয় এবং তারা যে অনেকেই আছে অনেক রোগা, সেক্ষেত্রে কিন্তু মোটা হওয়াও যায় চর্বি খেলে। তো এবার এখানে আমি কি করব, একটুখানি জল দিয়ে দেবো, কেন গুঁড়ো মশলা দেব তাই। এবার মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি 1 হাতা মতো এবং তারপরে এখানে আমি 2 চামচ জিরে 2 চামচ ধনে দিয়ে দেবো। আচ্ছা, যে চামচ মেপে আমি দিচ্ছি জিরে আর ধনে, সেটা কিন্তু ছোট চামচ, যেটা মশলার কৌটোতে দেয়। আপনি যদি 4 চামচ দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু 1 চামচ করে দেবেন। ভালো করে মিক্স করে নেব। আর যতটা চর্বি ঠিক ততটা বুঝেই মশলা দিতে হবে। এখানে এবার আমি গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কাটা হলো রেড চিলি পাউডার, যেটা কালারের জন্য। মাংস, মাছ, ডিম, তরকারিতে একটু কালার না হলে কিন্তু ভালো লাগে না। কথায় আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, প্রথমে দর্শন করবে তারপরে গুণ দেখবে আছে কিনা, সেটাই। মশলা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো কমপ্লিট। আবার আমি একটুখানি জল দিলাম সামান্য পরিমাণে, যাতে মশলা কিন্তু ধরে না যায়। মশলাকে আপনাকে ভালো করে কুক করতে হবে। কাঁচা অবস্থায় জল ঢেলে দিলে একদম ভালো লাগবে না, কিন্তু মশলা জ্বালানোও যাবে না, পোড়ানোও যাবে না। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মশলাকে ভালো করে কুক করেছি। আচ্ছা, এখানে আমি চর্বিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইটা এবার এখানে তুলে দিলাম। কেন মশলা একদমই কমপ্লিট কষানো। এবার আমি জল ঢালবো। জল ঢালার 30 সেকেন্ড আগে এটা দিতে হবে এবং হালকা ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিতে হবে, একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে।
এবং তারপরে জল দেবো। তো চলুন আমরা প্রথমে একটুখানি কষিয়ে নিই। আচ্ছা, আবার একটু নেড়ে দেবো। ওই পিসটা তো ধরুন হালকা ভাজা হয়েই গেছে, এদিকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এইভাবে এত সুন্দর লাগে এই চর্বির রেসিপিটা যে আপনারা যতক্ষণ না বানাবেন না ততক্ষণ মনেই হবে না। অসাধারণ লাগে গরম গরম ভাতে। এবং যারা চর্বি লাভার, মাংসর মধ্যে খুঁজে খুঁজে মাটন চর্বি খোঁজে, এবং তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি। সেম টু সেম মাংসর মতনই রান্না করা হয়, কিন্তু চর্বিটা পরে দেওয়ানো হয়। মশলা, আলু সব প্রথমে কুক করে নেওয়া হয়। এটি পরোটা, রুটি, লুচি, ভাত সবার সাথে আপনি কিন্তু দিতে পারেন। খুব তাড়াতাড়ি আমি কিন্তু মটর দিয়েও শেয়ার করব, মটর দিয়ে চর্বি কীভাবে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কীভাবে বানাবেন। আচ্ছা, এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে বেশি জল দিতে হয় না, কেন আলু কুক হয়ে গেছে, কেন একদম ছোট ছোট, আর চর্বি বেশিক্ষণ সময় লাগে না কুক হতে। তাই এখানে আমি মিডিয়াম কাপে 3 কাপ জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা জল। এবার এটা আমি ঢাকা দিয়ে কুক হতে দেবো, যাতে চর্বিটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। হালকা ঝোল ঝোল তো রাখতে হবে, বেশি মানে এটা মাখা মাখা হবে, একদম ঝোল না, একদমই এটা মানে কি বলবো, একদম কষা কষা নয়। এবার এখানে আমি 1 চামচ, যদি পাউডার দিচ্ছেন গরম মশলার, তাহলে 1 চামচ ভর্তি করে পাউডার দিয়ে দেবেন গরম মশলা। এখানে আমি গরম মশলা বেটে দিচ্ছি। তো 3টে এলাচ, 2টো লং, হ্যাঁ অল্প করে দারচিনি এখানে ভালো করে বেটে আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার পাউডারটা শেষ হয়ে গেছিলো। আর ভালো করে নেড়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এর কালারটাও চলে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে। আশা করি আজকের এই চর্বির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ডেলি নতুন নতুন রেসিপি আমি শেয়ার করতে থাকি। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা অল, বাই বাই।